কাপ ক্রিকেট টি20 ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটের এই চিরাচরিত প্রবাদেরই করুণ শিকার হলো বাংলাদেশ। ভারতকে কঠিন চাপে ফেলেও সাকিব আল হাসানের এক ক্যাচ ড্রপে উদ্বোধনী ম্যাচে হার মানতে হয় টাইগারদের। আর নতুন জীবন পেয়ে রোহিত শর্মার 55 বলে 83 রানের ঝড়ে উড়ে গেল ম্যাচকে ঘিরে বাংলাদেশের সকল আশা। মাত্র 8 মাস আগেই এই মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের কাছে 2-1 ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। সে আত্মবিশ্বাসে এবার টি20তেও ভারতের বিপক্ষে জয়ের রঙিন স্বপ্নের জাল বুনেছিল টাইগাররা। বৃষ্টিসিক্ত উইকেটে 4 পেসার নিয়ে খেলতে নেমে টস জিতেই ধোনি বাহিনীকে চেপে ধরে মাশরাফির বাংলাদেশ। দ্বিতীয় ওভারে আল আমিনের সুইংয়ে বোল্ড শিখর ধাওয়ান। পঞ্চম ওভারে আক্রমণে এসে ডেঞ্জারম্যান কোহলিকে প্যাভিলিয়নে পাঠান মাশরাফি। 22 রানে দ্বিতীয় উইকেটের পতন ভারতের। বোলিং পরিবর্তনে দারুণ ম্যাচুরিটি দেখান টাইগার অধিনায়ক। অষ্টম ওভারে বল তুলে দেন মাহমুদুল্লাহর হাতে। সুরেশ রায়নাকে বোল্ড করে অধিনায়কের আস্থার প্রতিদান ভালোভাবে দেন এই স্পিনিং অলরাউন্ডার। 42 রানে তৃতীয় উইকেট হারিয়ে পুরোপুরি ব্যাকফুটে ভারত। প্রথম 10 ওভার শেষে তাদের স্কোর 52। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি টাইগারদের হাতে। কিন্তু সর্বনষ্ট হলো এরপরই। 11তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে রোহিত শর্মাকে প্রথম 2 বলেই পরাস্ত করেন তাসকিন। মেজাজ হারিয়ে তৃতীয় বলে স্কোয়ার কাট খেলেন রোহিত, কিন্তু পয়েন্টে ক্যাচ ফেলে দিলেন সাকিব। আর এই ক্যাচে বদলে গেল ম্যাচ। পরের 3 বলে রোহিত তুলে নিলেন 14 রান। 21 রানে যার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার কথা সেই রোহিত পরের 30 বলে বাংলাদেশের বোলিংয়ের উপর দিয়ে তাণ্ডব চালিয়ে করলেন 62 রান। ইনিংসের 15, 16 ও 17তম ওভারে তার ঝড়ে 18 বলে উঠল 52 রান। শেষ পর্যন্ত রোহিত 83 রানে আউট হলো। ততক্ষণে ম্যাচ পুরো ভারতের নিয়ন্ত্রণে। আর রোহিতকে দারুণ সাপোর্ট দিয়েছেন পান্ডে 31 রানের ইনিংস খেলে। আল আমিন 3 উইকেট নিলেও রোহিত তাণ্ডবে রান দিয়েছেন 37। 6 উইকেটে 166 রান করে ভারত। এই উইকেটে 167 রানের টার্গেট তাড়া করা অনেক কঠিন। তার উপর তামিম ইকবালের জায়গায় খেলতে নেমে 1 রানে আউট হয়ে দলের সুযোগ পাওয়াকে প্রশ্নের মুখে রেখে গেলেন মিথুন। সৌম্য সরকার ও ইমরুল কায়াসও পারলেন না উইলো হাতে ঝড় তুলতে। বলের সাথে পাল্লা দিয়ে ব্যর্থ সাকিব রান আউট হলেন নিজের ভুলে। স্কোর বোর্ডে 50 রান তুলতে 10 ওভার শেষ। আস্কিং রেট 12-র উপরে। কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়েছে টাইগাররা। তারপরও শেষ চেষ্টা করেছিলেন সাব্বির। 32 বলে 2 ছক্কায় 44 করে বাংলাদেশের ইনিংসে একাই লড়েছেন। সাব্বিরের বিদায়ের পর নেহরার পরপর 2 বলে রিয়াদ ও মাশরাফি ফিরে গেলে শেষ হয়ে যায় ম্যাচে বাংলাদেশের ঝড় তোলার চেষ্টা। মুশফিক ও তাসকিন শেষ দিকে কিছুটা লড়াই করলেও দলের অমার্জনীয় ব্যাটিংয়ে পরাজয় দিয়ে শুরু হলো টাইগারদের এশিয়া কাপ মিশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ।